যশোর শহরের মনিহার ফলপট্টি এলাকায় পালিত ছেলের হাতে নির্মমভাবে খুন হয়েছেন ৬০ বছর বয়সী খালেদা সিদ্দিকা রুমি। পুলিশ জানিয়েছে, দত্তক নেওয়া মাদকাসক্ত ছেলে শেখ শামস বিন শাহজাহান রাত ২টা থেকে দুপুর ৩টার মধ্যে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে মাকে। নিহতের ভাড়াটিয়া 999-এ ফোন করলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। জানা যায়, শামস দীর্ঘদিন ধরে মাদকের কারণে মাকে নির্যাতন করত এবং টাকা দাবি করত। নেশার টাকার জন্যই এই হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশের ধারণা। পুলিশ ঘাতক শামসকে ঘটনাস্থল থেকে আটক করেছে। যশোর জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক সাইফুল ইসলাম রাফার বিরুদ্ধে ধর্ষণ, ৮ লাখ টাকার বেশি অর্থ আত্মসাৎ ও ভিডিও ফাঁসের হুমকির অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগী কুমিল্লার এক তরুণী জানান, বিয়ের প্রলোভনে রাফা তাকে যশোরে ডেকে এনে ধর্ষণ করেন এবং ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করেন। পরবর্তীতে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হয়। কোতোয়ালি থানা মামলাটি গ্রহণ করেছে এবং রাফাকে আটকের চেষ্টা চলছে। যশোরে ভয়াবহ ককটেল বিস্ফোরণে শিশু খাদিজা নিহত এবং তার ভাই সজীব আহত হওয়ার ঘটনায় সন্ত্রাসী মুসাকে আটক করেছে র্যাব। গত 19 মে শঙ্করপুর বস্তি এলাকায় পরিত্যক্ত স্থানে খেলার সময় ককটেল বিস্ফোরণে আহত হয় 2 শিশু। র্যাব জানায়, বিস্ফোরকটি সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের জন্য রাখা হয়েছিল। তদন্তে উঠে আসে ওই বিস্ফোরক ছিল সন্ত্রাসী মুসার। শনিবার দুপুরে রেল স্টেশন এলাকা থেকে মুসাকে আটক করে র্যাব আদালতে সোপর্দ করে। যশোরের স্পেশাল জজ আদালত চিহ্নিত মাদক ব্যবসায়ী শাবানা বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। 2016 সালে শার্শা থানার পুলিশ 50 বোতল ফেনসিডিল সহ তাকে হাতে নাতে আটক করে। মামলার অপর আসামি শফিকুল আউলিয়াকে খালাস দেওয়া হয়েছে। 7 বছর পর শনিবার রায় ঘোষণার সময় শাবানা আদালতে উপস্থিত ছিলেন। আদালত তাকে 5,000 টাকা জরিমানা ও অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দেন। রায় ঘোষণার পরপরেই তাকে কারাগারে পাঠানো হয়। যশোরের নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম বিশ্বাসকে নাশকতার অভিযোগে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর, মিথ্যা মামলা ও লুটপাটের অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, নরেন্দ্রপুর এলাকায় নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের কার্যক্রম পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ইউসুফ আলী। শনিবার সকালে বন্দরের কার্গো টার্মিনাল ঘুরে দেখেন তিনি। উপস্থিত ছিলেন স্থলবন্দর কর্তৃপক্ষ ও স্থানীয় কর্মকর্তারা। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।